এই রাস্তা দিয়ে ঢুকে এলাম পার্কিং, ওখান থেকে এসেই দেখতে পাচ্ছি এই যে লেখা রয়েছে চেতন লজ। অবস্থা কিন্তু এই দেখে কিন্তু বলবেন না আপনার এরম জায়গায় কিছু করার নেই, এখানে এটাই পাবেন। দেখুন এখানে অনলাইন পেমেন্ট হয়ে যাবে, সব দেওয়া রয়েছে, আমরা ভেতরেই রয়েছি। চলুন রুম আপনাকে দেখিয়ে দেবো। এটাই রিসেপশন, এটাই মালিকের থাকার জায়গা, আর ওদিকে আমাদের থাকার জায়গা, এখানেও থাকার জায়গা আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের আছে রুম, ছোটো বড় সেই বুঝে দাম হবে। তো চলুন গিয়ে দেখা যাক রুম। বাইরে থেকে হেঁটে এলাম, এলে কিন্তু এই হচ্ছে গিয়ে মোটামুটি এখানে কয়েকটা রুম রয়েছে থাকার মতো। এবার আমাদের রুমটা দেখাচ্ছি, আগেই বলে দিচ্ছি এটা কিন্তু একটা ওই যাত্রী নিবাস টাইপেরই ধরবেন, ঠিক। তো রুমটা খুলেই যদি ঢুকে দেখতে পাচ্ছি, দেখো নিচটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন টাইলস বসানো আছে, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, এখানে একটা খাট আছে, এটাকে আমরা বেড বলবো না, এটাকে মানে খাটও বলবো না, এটাকে চৌকি বলবো। এটা একটা চৌকি আছে, দুজন এখানে থাকতে পারবে। আচ্ছা, আর এইদিকে যদি দেখাই, এইদিকে একটা চৌকি আছে, এখানে দুজন থাকতে পারে, মানে এই ঘরে কিন্তু একটা টাইম চারজন থাকতে পারে, কিন্তু আমাদের দুজনের জন্যই দিয়েছে। এখানে একটা 3 তলা রথের মতো একটা ডেস্ক দিয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে সুইচ পয়েন্ট রয়েছে, একটা টেবিল ফ্যানও আছে এখানে, ঠিক আছে। ঘরের মধ্যে একটা বেসিন আছে, ঠিক আছে। আর এই লাইটের পর্যাপ্ত ব্যবস্থা আছে, আর এখানে একটা ছোট্ট মিরার আছে, নিজেকে নিজে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি এইটুকুনি ব্যবস্থা। এবার যেটা থাকে দরকারি, আপনার বলেন টয়লেট কি আছে, চলুন টয়লেটটা একটু দেখিয়ে দেওয়া যাক। টয়লেটটা হচ্ছে গিয়ে একদম এই যে ঝকঝকে তক্ত হয়ে গেছে। টয়লেটটা দেখে কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হবে না যেটা খুব ছোটোখাটো জায়গায় আপনি আছেন। দেখুন দেয়ালটা খুব সুন্দর করা, শাওয়ার আছে। আচ্ছা, ওয়েস্টার্ন কোমোড আছে, জেট স্প্রের ব্যবস্থা আছে, বালতি আছে, মগ আছে, পিড়ে আছে। এবার বলবেন আর কিছু কি আছে, হ্যাঁ আছে, ওই যে কোনায় দেখুন গিজারও আছে। তো মানে এখানে সবই কিন্তু রয়েছে, কিন্তু ঘরের কন্ডিশন অতটা ভালো না, কারণ বুঝতেই পারছেন এটা রিমোট জায়গায়। আবারও বলে দিচ্ছি, আমরা এই মুহূর্তে রয়েছি পুনের ভীমা শঙ্করে। তো এই একটা জায়গায় এরকম, তো এটা মানে পেতে আমাদের খুব বেগ পেতে হয়েছে। আমরা যখন এসে দরাদরি করি অনেকের সাথে, তো আমাদের সঙ্গে এরকম এর থেকেও খারাপ রুম আমাদের সঙ্গে দরা শুরু হয় 2000 টাকা থেকে। তো এটাকে আমরা অনেকক্ষণ ধরে দরাদরি করে নেগোশিয়েট করে এটাকে আমরা নামিয়েছি মোটামুটি এক রাতের জন্য 800 টাকা। কারণ আমরা এসেছি অনেক রাত্রিরে, আস্তে আস্তে আমাদের রাত্রি 8টা হয়ে গেছে, হয়তো কালকে আমরা সকাল 10টার মধ্যে বেরিয়েও যাব। তো সেটা বলাতে ওরা একটু নিমরাজি হওয়াতে বললো ঠিক আছে নিয়ে নিন, এরকম একটা ব্যাপার স্যাপার। সবই তো অবাগান এখানে, বুঝতেই পাচ্ছেন। তো মোটামুটি 800 টাকার বিনিময়ে কিন্তু এই রুমটা পেয়েছি। 4জন থাকা যায়, কিন্তু আমরা রয়েছি কিন্তু 2জন। আমাদের এই ব্যাগপত্র দেখুন সব রাখা রয়েছে এখানে। তো এই হচ্ছে কন্ডিশন। আবারও বলে দিচ্ছি, যারা আগামী দিন মনে করছেন ভীমাশঙ্কর আসবেন, এখানে কিন্তু খুব একটা লাক্সারিয়াস কোনো প্রপার্টি কিন্তু নেই। লাক্সারিয়াস কিন্তু কোনো প্রপার্টি এখানে নেই, মানে যেগুলো অন্তত ত্রম্বকেশ্বর বা ঘৃষ্ণেশ্বরে পাবেন। এখানে যেটা আছে সেটা একদম হচ্ছে গিয়ে তো যাত্রীনিবাস মতোই এটা আর কি বলতে গেলে। তো যদি কেউ মনে করেন যে একান্তই রাত্রে থাকবেন, ভোরবেলা দর্শন করবেন, ঠাকুর ভগবানকে ছুঁতে পারবেন, এরকম একটা ব্যাপার রয়েছে, তারা কিন্তু এরকম একটা মেন্টালিটি নিয়েই আসবেন যে এরকমভাবেই থাকতে হবে। এবং হয়তো আপনার কাছে পয়সা বেশি থাকতেই পারে, কিন্তু আপনি পয়সা বেশি দিলেও ভালো কিছু পাবেন না, কারণ ভালো কিছুর ব্যবস্থাপনা এখানে নেই। এটাই হচ্ছে মেন কথা। আগে হয়তো যারা অনেক আগে এসছে না, এই আমাদের এই ভিডিও দেখার আগে, তারা হয়তো জানবেন যে এখানে কিছু ছিলই না থাকার, এখন কিছু একটা মাথা গোজার হয়েছে। বাট সেটাও কিন্তু আমাদের মতো শহুরে লোকের জন্য পর্যাপ্ত নয়, মানে আমরা যেরকম জায়গায় থেকে অভ্যস্ত সেরকম কিন্তু নয়। তো আবারও বলছি যে দেখুন, আমরা এখন গাড়ি করে এসেছিলাম, চলাপথে কিন্তু অনেক হোমস্টে লজ রাস্তায় দেখতে পেয়েছেন, সেগুলো কিন্তু অনেক ভালো। কিন্তু আবারও বলছি, সেগুলো যদি থাকেন সেটা মন্দির থেকে 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার, 3 কিলোমিটার দূরে হবে। তার জন্য কিন্তু আপনার সঙ্গে গাড়ি থাকতে হবে আসা যাওয়া করার জন্য। যদি মন্দিরের একদম কমপ্লেক্সের মধ্যে থাকতে হয়, যে জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই মন্দির পেয়ে যাব, তাহলে কিন্তু এরকম লজ্জা টাইপের কিছু জিনিসই পাবেন, সেটা আপনাকে মানিয়ে নিতে হবে। সেরা মেন্টালিটি নিয়ে আসবেন যদি থাকার হয়। আমাদের রেকমেন্ডেশন থাকবে আপনারা দিনের দিন এসে দর্শন করে পুজো দিয়ে আবার দিনের দিন চলে যান, সেটা হবে আপনার জন্য বেটার অপশান এখানে না থেকে। কারণ আমরা যা ফেস করছি সেটাই তুলে ধরার চেষ্টা করছি, কারণ আমরা র ভার্সানটাই তুলে ধরি। কোনো রকম আপনাদেরকে ভুল বোঝানো আমাদের উদ্দেশ্য নয়, বা আপনার মিসগাইড করার উদ্দেশ্য নয়। চেষ্টা করি কোথাও গেলে একটা ঠিকঠাক গাইডলাইন করে দেওয়ার। আবারও বলবো, আমাদের আসতে অনেক রাত হয়েছে, তাই আমাদেরকে থাকতে হয়েছে বলে আমরা রুমটা নিয়েছি। কিন্তু আমরা বলবো, এটা যে পয়সাটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু থাকার মাপকাঠিতে কখনোই ঠিকঠাক নয়। মানে এর থেকে এই টাকাতে আপনি অনেক জায়গায় অনেক ভালো ভালো জিনিস পাবেন, মাপকাঠি কিন্তু ঠিক নয়। তো সেটাই বললাম যে ভিডিও দেখার পর যদি কারোর মনে হয় থাকবেন, থাকতেই পারেন। আর যদি মনে হয় যে না থাকবেন না, তো এসে কিন্তু পুজো দিয়ে দিনের দিন চলে যেতে পারেন। আর ওই যে বললাম, চলার পথে অনেক ভালো ভালো লজ এগুলো পাবেন। আর সরকারি গভর্নমেন্ট প্রপার্টি যদি বলেন, এই মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা এমটিডিসি নামে পরিচিত, সেটা কিন্তু রয়েছে একটা। বাট সেটা এই মুহূর্তে আমাদের খুব একটা চোখে পড়েনি। যদি কাল সকালবেলা চোখে পড়ে সেটা দেখাবো। হতেও পারে সেটা মন্দির থেকে একটু দূরেও হতে পারে, সেখানে এসে থাকতে পারেন, হয়তো অসুবিধা হবে না। কিন্তু আবারও বলছি, এই যে লজ বা যেইগুলো রাস্তায় গজিয়ে উঠেছে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে, এগুলোতে থাকতে গেলে কিন্তু আপনার সাথে একটা গাড়ি থাকা দরকার, যে যখন তখন আপনি মন্দিরে আসবেন যাবেন।
যদি ব্যক্তিগত গাড়ি রিজার্ভ করে আসেন বা নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি শেয়ারিং বা পাবলিক ট্রান্সপোর্টে আসেন তাহলে কিন্তু ওখানে থাকলে কিন্তু অনেকটা হেঁটে কিন্তু আপনাকে মন্দির দর্শন করতে আসতে হবে। আর মন্দিরের সামনে যেগুলো রয়েছে সেগুলোর অবস্থা কিন্তু একদম তথই বচ, টাকা যাবে অনেক, সার্ভিস পাবেন কিছুই না। আবারও সেটা আমি বলে দিচ্ছি যে যাতে আগামী দিন যারা মনে করছেন এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বা 12 জ্যোতির্লিঙ্গের কোনো একটা জ্যোতির্লিঙ্গ ভীমা শঙ্কর দেখতে আসবেন, যেটা মহারাষ্ট্রের এই পুনের একটু বাইরের দিকটায় রয়েছে, তো তাদের জন্য এই একটা গাইডলাইন হয়ে থাকলো। তো আপনারা আসুন, দেখুন, দর্শন করুন জ্যোতির্লিঙ্গ, কোনো অসুবিধাই নেই। আমরা আজকে রাতে দর্শন করেছি, আগামীকাল সকালে আমরা আবারও দর্শন করব। দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন ম্যাপেল। ব্যাক টু ব্যাক মহারাষ্ট্রের সব ভিডিও চলছে, তো আমরা তিনটে মহারাষ্ট্রের জ্যোতির্লিঙ্গ তুলে ধরলাম। মুম্বাই ঘুরলাম, শিরডি ঘুরলাম, শনি সিঙ্গাপুর ঘুরলাম, অযোধ্যা ইলোরা ঘুরলাম, ইউনেস্কো হেরিটেজ। ব্যাক টু ব্যাক ভিডিও আসছে, দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।